ব্যবস্থাপনায় যারা আছেন তাদের মধ্যে রাজু ব্যানার্জি, রিতেশ তেওয়ারি সহ সম্মানিত মঞ্চ সকলকে আমি ধন্যবাদ জানাই। আমি আপনাদের কাছে রাজনৈতিক বক্তব্য রাখব না, কারণ আমি মনে করি আপনারা বিচক্ষণ, আপনারা প্রাজ্ঞ। অটলজির সম্পর্কে আপনাদের অনেক অনেক বেশি বাস্তব অভিজ্ঞতা আমার থেকেও বেশি আছে, তাই আমি আপনাদের কাছে সেই দীর্ঘ বক্তৃতার মধ্যে যাব না। আমি শুধু আজকের দিনে অটলজিকে এই বলে স্মরণ করব যে প্রকৃত দেশপ্রেমিক একজন নেতা ছিলেন, যিনি বিরোধী দলনেতা হয়েও তৎকালীন কংগ্রেসের প্রধানমন্ত্রী, যাকে জাতিসংঘে পাঠিয়েছিল বা তিনি গেছিলেন ভারতবর্ষকে নেতৃত্ব দেওয়ার জন্য। তাই এই রকম একজন ট্রু প্যাট্রিয়টিক রাষ্ট্রবাদী দেশপ্রেমিক জননেতা তার জন্ম জয়ন্তী পালন করতে এসে তার অত্যন্ত কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 30 বছর অটলজির অনুগামী হয়ে যারা আপনারা কাজ করেছেন, তাদের সঙ্গে মিলিত হওয়ার মধ্য দিয়ে অটলজির দর্শন, অটলজির নীতি, অটলজির বাণী, অটলজির ভারত স্বাধীনোত্তর ভারত নির্মাণে তার যোগদান আমার কাছে একটি আজকের দিনে বড় প্রাপ্তি। স্বাভাবিকভাবে অটলজি শুধু রাষ্ট্রপ্রেমিক ছিলেন না, 1998 সাল থেকে তিনি 2004 পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হয়ে তিনি ভারতবর্ষকে বিভিন্ন স্তরে যে দিশা দিয়েছেন, এই দিশা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটু আগের বক্তা ডক্টর সুকান্ত মজুমদার অন্তোদয় অন্ন যোজনার কথা বলছিলেন। আজকে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা বলুন বা যেই নামে অভিহিত করুন না কেন, অটলজি এই পথটা দেখিয়েছিলেন। আজকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা থেকে বলুন, আজকে সর্বশিক্ষা অভিযান, তার এক ঐতিহাসিক সিদ্ধান্ত ছিল, কারণ তিনি জানতেন যে আমি ভারতবর্ষের আগামী প্রজন্মকে যদি শিক্ষা দিতে না পারি, শিক্ষিত করতে না পারি, যেটা স্বামী বিবেকানন্দের ভাবনায় ছিল, শিক্ষা যদি গ্রহণ করা হয় তাহলে পরিপূর্ণ মানব সম্পদের যে বিকাশ বা বৃত্ত সম্পূর্ণ হয়। তার এই যে সর্বশিক্ষা ড্রপ আউট স্টুডেন্টদের নিয়ে আসা, গ্রামে থাকা কৃষক, প্রান্তিক পরিবার, আদিবাসী দলিত পরিবারের লোকেরা তারা যাতে স্কুলে এসে মিড ডে মিল গ্রহণ করে, এগুলো অটলজির একটা সুদূর প্রসারী চিন্তা ভাবনা ছিল। তিনি দেশের আগামী প্রজন্মকে তৈরি করার কাজে তার এই লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যকরী ভূমিকা যুগে যুগে দেশ স্মরণ রাখবে। পরমাণু, আমাদের পোখরানে আমাদের দেশে পরমাণু শক্তিধর আমরা ছিলাম, কিন্তু তার পূর্ণতা ছিল না। শক্তিশালী পরমাণু শক্তিধর দেশ হিসেবে দেশকে আত্মনির্ভর করার ক্ষেত্রে পোখরানের সফল পরমাণু বিস্ফোরণের মধ্য দিয়ে ভারতকে বিশ্বের সর্ববৃহৎ অন্যতম সামরিক শক্তিতে পরিণত করার ক্ষেত্রে তার যে অবদান, তার সাথে এপিজে আব্দুল কালামের যে অবদান, একসাথে আমরা কেউ ভারতবাসী হিসেবে আমাদের বর্ণ, ধর্ম, রাজনীতি আলাদা হলেও আমরা কেউ এটা অস্বীকার করতে পারি না। আমরা কার্গিল বিজয়, আজকে অপারেশন সিঁদুর তো এয়ার স্ট্রাইক আর ড্রোনে হয়ে গেল, সেদিন স্থল বাহিনীকে দিয়ে যেভাবে কার্গিল বিজয় অটলজির প্রধানমন্ত্রীত্বে দেশ পেয়েছিল, ভারতবাসী হিসেবে আমরা এর জন্য গর্বিত। তার জন্ম জয়ন্তীতে কৃতজ্ঞতা চিত্তে আমরা এই বিজয়কে স্মরণ করতে পারি। আমি অটলজির সম্পর্কে আর কথা বাড়াবো না, অনেক বক্তা রয়েছেন এবং মাননীয় সুনীলজির 4টের পরে অনেক কার্যক্রম রয়েছে। স্বাভাবিকভাবে আমরা অনেক জায়গায় বলার সুযোগ পাই। আমি শুধু আমাদের ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ
অত্যন্ত দশকের পর দশক ধরে যারা কার্যকর্তা হিসেবে কাজ করেছেন। অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রীর। লখনৌতে প্রাক্তন প্রধানমন্ত্রীর 65 ফুটের মূর্তির উন্মোচন। একই সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, দীনদয়াল উপাধ্যায়ের মূর্তি উন্মোচন করলেন নরেন্দ্র মোদী। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য নরেন্দ্র মোদীর। লখনৌয়ে 3 দেশ নেতার মূর্তি উন্মোচনে নরেন্দ্র মোদী।